বিসমিল্লাহির রহমানির রহিম এবং আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে আমরা যে তড়িৎ ঋণাত্মকতার মান কীভাবে খুব সহজে মনে রাখা যায় সেটা সম্পর্কে আলোচনা করব। তো প্রথম পর্যায় নিয়ে আমরা আলোচনা করি। প্রথম পর্যায় আর দ্বিতীয় পর্যায়, এই দুই পর্যায়ে এলিমেন্টগুলোই বেশি লাগে। তো এই দুই পর্যায়ে এলিমেন্টগুলো নিয়ে আমরা আলোচনা করব। দ্বিতীয় পর্যায়, প্রথম পর্যায়ে কি কি আছে? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন আর নিয়ন তো নিউট্রাল অ্যাটম, এটার তো জিরো হবে, এটা বোঝাই যায়। এরপরে দ্বিতীয় পর্যায়ে আছে কে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। আর্গনের তো এটা জিরো হবে, এটা তো দেখেই বোঝা যায়। আর্গন একটা নিউট্রাল অ্যাটম বা নিরপেক্ষ পরমাণু। এরপরে এখন প্রথম ক্ষেত্রে আমরা লিথিয়ামের ক্ষেত্রে লিখব হলো 1, তারপরে সোডিয়ামের ক্ষেত্রে লিখব হলো 0.9। এখন আমরা প্রথম পর্যায়ে সবসময় মনে রাখবো, প্রথম পর্যায়ে আমাদের সবগুলোর সাথে 0.5 করে যোগ করতে থাকতে হবে। 0.5 করে যোগ করতে থাকতে হবে। কত করে যোগ করতে থাকতে হবে? 0.5 করে যোগ করে থাকতে হবে। এখন 1-এর সাথে যদি 0.5 যোগ করি তাহলে কত হবে? 1.5। তারপরে এটা হবে 2, এটা হবে 2.5, নাইট্রোজেনের হবে 3, অক্সিজেনের হবে 3.5, ফ্লোরিনের কী হবে? ফ্লোরিনের হবে 4.0। এখন দ্বিতীয় পর্যায়ে মনে রাখতে হবে যে দ্বিতীয় পর্যায়ে আমাদের সবসময় দ্বিতীয় পর্যায়ে আমাদের 0.3 যোগ করতে হবে। 0.3 যোগ করতে হবে। প্রথম দিকে আমাদের 0.3 যোগ করলেই হবে। 0.3 যোগ করলে এটা হবে 1.2, এরপরে হবে হলো 1.5, তারপরে হচ্ছে হবে 1.8, এটা হবে 2.1। এখন এখানে সালফার এসে বলবে আমি স্টপ হয়ে যাও তোমরা, আমি মানবো না। আমাকে যদি তোমরা 2.3 করে যোগ করো আমি মানবো না, আমি 2.5 হতে চাই। তো সেক্ষেত্রে যোগ করতে হবে কত? সেক্ষেত্রে যোগ করতে হবে 0.4। এখানে 0.4 যোগ করতে হবে। এখানে সালফারের ক্ষেত্রে 0.4 যোগ করতে হবে। এরপর আসতে হলো ক্লোরিন। সো ক্লোরিনের ক্ষেত্রে কত যোগ করতে হবে? ক্লোরিনের ক্ষেত্রে যোগ করতে হবে 5, কারণ 0.5। কারণ কি? ক্লোরিন বলবে যে আমিও মানবো না, আমাকেও 3 দিতে হবে, আমাকে বেজোড় সংখ্যা দিলে হবে না, আমাকেও 3 দিতে হবে। সো এক্ষেত্রে আমাদের যোগ করতে হবে হচ্ছে কত? এক্ষেত্রে আমাদের যোগ করতে হবে হলো 0.5। এখন এক্সেপশন দুইটা আছে যেগুলো লাগে, অনেক লাগে, এগুলার মানটা মুখস্থ করে রাখতে হবে। ব্রোমিনের হচ্ছে হলো 2.8 এবং আয়োডিনের হচ্ছে হলো 2.5। সো এই দুইটা এক্সেপশন, কিন্তু অনেক লাগে, এই দুইটা আমাদের এক্সট্রা মনে রাখতে হবে। আরও আছে, আরও দুইটা আছে, আর দুইটা না, একটা আছে। মনে রাখার টেকনিক হিসেবে আমরা দুইটা বলতে পারি, যেমন এইচপি ল্যাপটপ। হাইড্রোজেন, এইচে কি? এইচে হলো হাইড্রোজেন, আর পিতে কি? পিতে হচ্ছে ফসফরাস। এখন ফসফরাস কই তুমি? ফসফরাস, এই যে ফসফরাস, আমাদের ফসফরাসের কত? ফসফরাস হচ্ছে 2.1। ফসফরাসের 2.1, যেহেতু ফসফরাসের সাথে আছে হাইড্রোজেন এইচ, তার মানে হাইড্রোজেনেরও হচ্ছে 2.1, তার মানে হাইড্রোজেনের 2.1, ফসফরাসেরও 2.1, আবার নাইট্রোজেনেরও 3.0 এবং আমাদের ক্লোরিনেরও 3.0। ওকে, বুঝতে পারছি আশা করি সবাই।